চলে এসেছি কিন্তু আজকে আমেরিকান দাদার বাড়িতে। দাদা শুনে খুব খারাপ লাগলো, কি হয়েছে ঘটনাটা আমি তো বুঝতে পারলাম না। আমি হঠাৎ করে একটু আগে আসছিলাম, তোমার মা বৌদি বলছে এরকম, আমি তো অবাক হয়ে গেলাম, পেছনে ল্যাথকুর ফুটিও রয়েছে, ঘটনাটা কি ঘটেছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দাদার প্রচন্ড পরিমাণে লেগেছে, ঠিক আছে, বুকেও লেগেছে, যেহেতু সবাই জানো সেরকম দাদা কথা বলতেও পারছে না, বলাটাও ভুল হলো। দাদার বুকে অলরেডি পেসমেকার টাইপস লাগানো আছে, তো সেই কারণের জন্য দাদার কষ্ট হচ্ছে কথা বলতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লিক ওয়েব সিরিজের মানে বাড়িজো ফ্যামিলি ওয়েব সিরিজে সবাই আসছিল, তাদেরই সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা বুকে কিনতে যাচ্ছিলাম। তো কেনার সময় একজন ড্রিঙ্কস অবস্থায় গাড়ি চালাচ্ছিল, সে রাস্তা পার হতে গিয়ে দাদার সাথে রাস্তার গাড়িটা লাগে, লাগার পর দাদার এই অবস্থা। আমার এখানে লেগেছে, এই হাঁটুতে কেটেছে, এখানে লেগেছে, এই হাতে লেগেছে। দাদার তো বিশাল, দাদার মুখটা একটু দেখো কি অবস্থা, মানে সত্যি ভয়ানক লাগছে এসব দেখে। আরো ভেতরে, হাতের ভেতরে দেখানো যাচ্ছে না এগুলো, কিছু তো পায়ে ফায়ে দেখতে পাচ্ছে লেগেছে। মানে সব থেকে বড় কথা হচ্ছে আমি পড়ার পর, মানে আমি দাদার পেছনে বসেছিলাম, দাদা গাড়ি চালাচ্ছিল, আমি পড়ার পর শুধু একটা কথা ভাবছি যে দাদার বুকে লেগেছে, সেই বুকে লাগার ওই আয়নাতে লেগেছে বলে ওই জিনিসটা নিয়ে আমি টেনশন করছিলাম যে দাদার বুকে যেহেতু পেসমেকার বসানো, ওই কারণের জন্য আর অলরেডি ব্যথা করছে দাদা, যে সিচুয়েশনটা। আর একটাই কথা বলার, এই ভিডিওটা করার এরকম না যে দাদার অবস্থা এরকম বা আমাদের মেন কথা আমিও বলি যে আমিও বললাম যে ভিডিওটা করতে এই কারণেই, কারণ এটা তো আর দেখানো জিনিস না, দেখানো উচিতও না, কিন্তু করার কারণ এটাই যে যেই লোকটা হঠাৎ করে সামনে চলে আসে এবং দাদাদের কোনো দোষও ছিল না, যেই কারণে ঘটনাটা ঘটেছে, ড্রিঙ্ক অবস্থায় এসে। এবং আমাদের গাড়ির স্পিডটা অনেক কম ছিল, আমি নর্মালি জোরে গাড়ি চালাই না, আস্তেই চালাই, নালে গিয়ে আমি মানে মানে কোথায় যে ছিটকে গিয়ে পড়তাম। এক্স্যাক্টলি, গাড়িটা যদি আমি চালাতাম তাহলে আমি বলতাম যে আমি আস্তে গাড়ি চালাই না, আমি জোরে গাড়ি চালাই, কিন্তু আমি চালাচ্ছিলাম না, চালাচ্ছিল দাদা। আমাদের গাড়ির স্পিড 20 থেকে 30 এরকম ছিল, মানে কচুয়ার রাস্তা, কি এটা কচুয়া থেকে হাবড়া রাস্তা যেটুকু স্পিড থাকে সেরকম নর্মাল স্পিড। তো লোকটারও আঘাত হয়েছে, লোকটার মধ্যে কোনো সেন্স নেই, সে এতটা ড্রিঙ্ক অবস্থায়, লোকটার মধ্যে কোনো সেন্স নেই, এটাই হচ্ছে অবস্থা আজকে। তো মেনলি ভিডিওটা এই কারণে করা যাতে যদি মানে একটু সতর্কবার্তা, সাবধানে চলা। বাইক তো সত্যি একটা রিস্কের জিনিস, কারণ বাইক চালানো মানে অ্যাডভেঞ্চার, আর অ্যাডভেঞ্চার সবসময় রিস্কেই হয়। তো সবাই এটাই বলা যে একটু সবাই সেফলি চালাও। প্লিজ ড্রিঙ্ক করে তো বাইকটা চালিও না। ড্রিঙ্ক করে অনেকে ফোনে কথা বলতে চালায়, এগুলো খুবই মানে উচিত না এগুলো। তার সাথে সাথে আমাদের কোনো দোষই ছিল না, আমরা মেন রাস্তা থেকে সোজা রাস্তায় যাচ্ছিলাম। নিজের দোষ না থাকলেও অ্যাক্সিডেন্টটা হয়, এটার থেকে প্রমাণিত পাওয়া যায় যে নিজের কিছু দোষই নেই, তাও অ্যাক্সিডেন্টটা হলো আমাদের, এটাই হচ্ছে কথা। তুমি এখন ঠিক আছো তো? ঠিক আছে, যাক বেশি কথা বাড়াবো না। বড় একটা ভাড়া, বুঝতে পেরেছি। মানে যেইভাবে পড়েছি ভাগ্য, আমাদের গাড়ি যদি 50 নড়তেও পারছে না, আমরা 20, মানে আমি 20 হাত দূরে গিয়ে পড়তাম।